হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক কী করছি। তো দেখো, প্রথমে আমি তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন বাটা। মানে এটা ঠিক বাটা ঠিক নয়, একটু যেন রসুনটা দরদরা থাকে। তারপরে দেখো লাল লাল হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এবার এইভাবেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, মানে পিঙ্কিশ হয়ে গেলে, তখন দিয়ে দেবো হচ্ছে লঙ্কা বাটা। যে যেমনি ঝাল খাও সেরকম হিসেবেই দিও, তো আমরা একটু বেশি ঝাল খাই। তারপর দিয়ে দিচ্ছিলাম আদা বাটা। তারপর এইগুলোকে আমি একটু কিছুক্ষণের জন্য ভেজে 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 নেব। তারপর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কুড়িয়ে রাখা বিট, গাজর, আর আমি কিছু ছোট করে ক্যাপসিকামও দিয়েছিলাম। এগুলো ভাজতে ভাজতে আমি সাইডে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু সিদ্ধ, যেটা আমার ওই গ্যাসে বয়েল হচ্ছিল। তো চলো এটা আগে একটু ভেজে নিই। যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসবে এটার জলটা, ততক্ষণ অবধি ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা আলু। এবার এটা একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি কড়াইতে যতটুকু পারবো মিশিয়ে নেব। তারপর আমি নিজের হাতে এটা আবার ম্যাশ করে দেব। এরপর দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে বাদাম, যেটা আমি একটুখানি হামুল দিস্তাতে ভেঙে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভাজা গুঁড়ো। এটার ভিতরে ছিল হচ্ছে তোমার মৌরি, জিরে, ধনে, এগুলো আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু চাট মশলা, একটু আমচুর পাউডার। তারপর এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো এটা কী হতে চলেছে। তারপর আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে হলুদ, একটু কালারটা ভালো আসার জন্যে। তারপর আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কমই হয়েছিল। তারপর দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ চিনি। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝাঁঝটা বাড়ানোর জন্য। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সুন্দরভাবে শেপ দিয়ে দেবো। তোমরা যে যেরকম চাও সেরকমভাবে শেপ দিয়ে এরকম ময়দার গোলার ভিতরে একবার ডুবিয়ে নিয়ে তারপর কিন্তু ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দেবে। তারপর এটা ব্রেড ক্রাম্বসের ভিতরে ভালোভাবে কোট করে নিয়ে এরকমভাবেই আমি কিন্তু সবগুলো রেডি করে নেব। তারপর তেলে ছেঁকে নিলেই রেডি ভেজিটেবল চপ। খেতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। শীতের দিনে তো মানে বলতে নেই, এতটাই ভাল লাগছিল খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এতটাই বন্ধুরা, আবার নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।